নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী আপনাদের সামনে এসেছি আজকে আমাদের প্রোডাক্ট জমিন সিলিকো সুপার স্প্রেডারের সাথে বাজার চলতি সাধারণ একটা স্প্রেডারের বেসিক পার্থক্যটা কি সেটা ডেমো করে দেখানোর জন্য। আপনারা সকলেই জানেন যে স্প্রেডারের প্রয়োজন হয় মূলত গাছের পাতার উপরে। আমরা যখন স্প্রে করি সেই জলবিন্দুগুলো, জলের কণাগুলো সেটা গাছের পাতার উপর পড়েই ছড়িয়ে যায় না, বরং সেটা বিন্দু বিন্দু আকারে পড়ে। এবং যেহেতু জমিতে হাওয়া চলতে থাকে তাই ওই বিন্দুগুলো শেষ পর্যন্ত মাটিতে পড়ে যায় এবং এর ফলে কৃষকের টাকা নষ্ট হয় 80% পর্যন্ত, তার সাথে সময় এবং মেহনত নষ্ট হয়। ভালো স্প্রেডার ইমিডিয়েটলি ছড়িয়ে যায় এবং কম পরিমাণে ব্যবহার করলেও ছড়িয়ে যায়, কিন্তু অত্যন্ত সাধারণ যেগুলো সেগুলো চটজলদি ছড়িয়ে যায় না এবং তার পরিমাণ লাগে অনেক অনেক বেশি। তো চলুন আমরা একটা কম্প্যারিজন করে দেখি বাজার চলতি একটা সাধারণ এরকম স্প্রেডার যার দাম অন্তত 1000 টাকার উপরে। তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আমাদের এটা এবার দেখুন আমি দুটো এই জলবিন্দুতে প্রথমে যেটা বাজার চলতি স্প্রেডার তার ভিতরে এই সুচটাকে আমি ঢুকিয়ে দিয়েছি এবং আমি এটাকে ঝেড়ে নিচ্ছি ভালো করে। এটাকে আমি একটু ভালো করে ঝেড়ে নিতে চাই। ঝেড়ে নিয়েছি। এবার আমি এটাকে সরাসরি এই জলের সাথে স্পর্শ করব, দেখুন কি হয়। কিছুই হলো না প্রায়, রাইট? তাহলে এটাকে আমরা দেখতে পেলাম যে এখানে কিছুই হলো না। এবার এই সুচটাকে একবার ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিলাম। এবার আমরা জমিন সিলিকো সুপার স্প্রেডারের মধ্যে সেই সেম যে সুইটা সেটা ঢুকিয়ে দিলাম, আবার তুলে নিলাম এবং এটা ভালো করে ঝেড়ে নিলাম। এবার সেটা আমি স্পর্শ করছি এই জলবিন্দুর সাথে। দেখতে পাচ্ছেন এটা স্পর্শ করা মাত্রই সাথে সাথে জলটা ছড়িয়ে গেল এবং এটা পেনিট্রেশনও করতে থাকবে এবং খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সাথে সাথেই নিচের অঞ্চলটাকে ভিজিয়ে দিতে শুরু করেছে আর উপরের অঞ্চলটা শুকিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এটা কিন্তু খুব দ্রুততার সাথে অ্যাবজর্বড হয়। এই দুটো জিনিস আমরা পরিষ্কারভাবে দেখলাম। সুতরাং আপনারা আপনাদের সামনে যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে একটা সাধারণ স্প্রেডার সারফেক্টেন্ট বা অ্যাডজুভেন্টের কতদূর পর্যন্ত ক্ষমতা, আর তার ঠিক পাশাপাশি জমিন সিলিকো সুপার স্প্রেডার অ্যাকচুয়ালি কৃষকের কত কত বেশি পরিমাণে কাজে লাগতে পারে, কত গুণ বেশি কৃষককে উপকার করতে পারে এবং কত বেশি তার টাকা সাশ্রয় করতে পারে, কত কম পরিমাণে ব্যবহৃত হয়ে তার একটা ধারণা আপনাদের নিশ্চয়ই হলো। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে আগামী ভিডিওতে, আর ততক্ষণের জন্য বিদায়।